হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি সেটা হলো জবা ফুল গাছে মানে এত বড় বড় ফুল বা এত ফুল কি করে পাবে তোমরা, আমি সেইগুলো নিয়ে তোমাদের সাথে সব শেয়ার করছি। আর দেখো, আমার গাছ কিন্তু একদম পুরোটা রোগমুক্ত, আমার গাছের কোনো রোগ নেই। দেখতে পাচ্ছ সব পাতাগুলো কত বড় বড়, কত তেল তেল, একদম সবুজ সবুজময় দিয়ে। আমি এইগুলো গাছগুলোকে কি কি যত্ন করি, কি কি খাদ্য খাবার দিই, আমি সেইগুলো তোমাদের সাথে সব শেয়ার করব। আর চা পাতার সাথে তোমাদের ঘরোয়া 3টে জিনিস দিয়ে তোমরা এই গাছকে এত সুন্দর রাখতে পারবে, আমি এইগুলি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমি চম্পা, তোমাদের সাথে চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করে পাশে বেলটি বাজিয়ে অল করে রেখে দিও, যাতে আমি 6:30 থেকে 7টার মধ্যে নিত্য নতুন কোনো কিছু না একটা করে ভিডিও করি এই জবা গাছ সম্বন্ধে। তোমাদের বাগানে যে কোনো গাছ সম্বন্ধে কিভাবে কি করলে আমার মানে ভালো হবে বা কি দিলে কি হবে, আমি যতটুকুনি জানি আমি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করি। তোমরাও দেখে আমার মনে হয় তোমরা কিছু উপকৃত হবে, বা তোমরাও যদি কিছু জানো তাহলেও তোমরা আমাকে একটু কমেন্টে জানাবে যে দিদিভাই এইটা না ওইটা এইভাবে না এইভাবে করো। দেখো আমার গাছে আজকে কত পরিমাণে কত ফুল ফুটেছে, আর ফুলের সাইজগুলো দেখো, দেখেছো? দেখো, এই দেখো, এই যে লক্ষ্মী জবা হিসাবে দেখো, লক্ষ্মী জবাটা কত বড়। আমি তোমাদের সাথে আজ শেয়ার করছি। চা পাতার সাথে ঘরোয়া 3টে জিনিস তোমরা একদম মানে গাছে দাও, গাছে কোনো রকমের কোনো কিচ্ছু, তোমাদের গাছে কোনো কিছু থাকবে না, একদম গাছ রোগমুক্ত থাকবে। এবার আমি তোমাদেরকে তার আগে এই টিপসটা সবার শেষে বলছি, তার আগে তোমাদের 2-4টে এমনি ঘরোয়া টিপস যেটা মানে করলে গাছের সুবিধা হবে, ভালো হবে, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। সবার প্রথমে তোমাদের এই বর্ষায় তোমরা গাছকে একটুখানি রৌদ্র রাখার চেষ্টা করবে, এমন জায়গায় রৌদ্রে রাখবে যে তোমাদের যেন সেই গাছগুলো যেন যেইটুকুনি, এখন বর্ষার সময় তো রোদ খুব কম উঠছে, বর্ষায় বেশি, এবার যেইটুকুনি সময় রোদ উঠবে সেইটুকুনি সময় যেন এরা রোদ পায় সেরকম জায়গায় রাখতে হবে। আর কি করবে, গাছগুলোকে সবসময় গাছের গোড়ায় যেন জল না বসে, এইটা তোমাদের খেয়াল রাখতে হবে। গাছের গোড়ায় যদি জল বসে তাহলে কিন্তু তোমাদের গাছ কিন্তু পাতা হলুদ হয়ে যাবে, শেকড় পচে যাবে, কাণ্ড পচে যাবে, দিয়ে ধীরে ধীরে গাছটা কিন্তু মারা যাবে। এই জন্য তোমাদের সবার আগে খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় যেন কোনো ধরনের কোনো রকমের যেন জল না বসে। গাছ যদি দেখো কখনো গাছ ভেজা ভেজা মাটিতে টবে জল বসে যাচ্ছে, ড্রেন হোলটাকে আগে তোমরা ঠিক করো। সবার প্রথমে আগে তোমরা এইটাকে ঠিক করো, তারপরে তোমরা কি করবে, গাছটাকে যেরকম জায়গায় রাখলে পরে একটু রোদ পাবে সেরকম জায়গায় রাখো, অথবা তোমরা তখন সেটের নিচে রাখো। সেটের নিচে রেখে তোমরা ওইখান থেকে কিছুটা কাদা কাদা মাটি তোমরা তুলে নাও, তুলে নিয়ে তার মধ্যে তোমাদের ঘরোয়া কিছুটা আবার শুকনো মাটি হোক, নিম খোল হোক, এইসব কিছুটা হলুদ, এইসব মিক্সড করে তোমরা আবার গাছের গোড়ায় দাও। হলুদটা তোলা ফাঙ্গাস আর হবে না, নিম খোল দিলে গাছের মানে বৃদ্ধিটা বাড়বে, আর হলো গিয়ে মাটিটা দিলে আবার যে শুকনো মাটিটা বলছি সেইটা দিলে ওই মাটিতে কিছুটা জল তোমাদের টেনে নেবে। এই 3টে কাজ তখন তোমরা করো, মানে জল বসলে তোমাদের কিন্তু এই 3টে কাজ করতে হবে। তাহলে তোমরা জল বসলে কী করলে, এটা করলে। আর গাছকে এখন সেটের নিচে রাখার চেষ্টা করো, যখনই দেখবে একবার বৃষ্টি পেয়ে গিয়ে মাঠ মানে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে, মানে আমাদের এখানে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে আজ 3-4 দিন ধরে থেকে বৃষ্টি দিনে সেটের নিচে রাখো। কারণ আমি কিন্তু আমার গাছ আমার সব সেটের নিচে রাখা আছে, কিন্তু গাছগুলোকে এমন যেভাবে রেখেছি চারিপাশ দিয়ে যে ছাটে গাছগুলো কিছুটা ভেজে, আর কি অন্তত ডালপালাগুলো ভেজায় টবের মাটিতে। যদি আবার অনেক সময় কি হয়, আমি জল কিছুটা ধরে রাখি, সেই জলটার মধ্যেই আবার কিছুটা হলুদ গুলে আমি ওই গাছের ভেতর দিই, কারণ বৃষ্টির জল কিন্তু গাছের জন্য খুব উপকার। যত রকমের তোমরা যা ওষুধপালা যাই দাও না কেন, খাদ্য খাবার যাই দাও, বৃষ্টির জল যদি ঠিকঠাক পায় তাহলে গাছ এমনি অটোমেটিক তোমাদের সুস্থ থাকবে। দিয়ে গেল।
আর তোমরা কি করবে, গাছের গোড়ায় কিন্তু এখন কিন্তু যেন চাপ ধরে না থাকে। এই যে বৃষ্টি হচ্ছে, ওষুধ খাবার দিচ্ছ, গোড়া কিন্তু রোদ উঠছে, গোড়া কিন্তু চাপ ধরে যাবে, সেই চাপটা কিন্তু তোমরা হতে দেবে না। তোমরা গাছের গোড়াকে কোনো রকমে কোনো ধারালো কোনো কিছু দিয়ে, যাই হোক তোমাদের জায়গায় যেমন যা থাকবে সেই দিয়ে তোমরা অন্তত গাছের গোড়াটাকে আলগা আলগা করে রেখে দেওয়া দিয়ে, যাতে গাছের গোড়ায় তোমাদের হাওয়া বাতাস খেলতে পারে। এইভাবে তোমরা গাছের গোড়াটাকে রাখবে। এবার তোমাদের ভিডিওর প্রথমেই আমি তোমাদেরকে বলেছি, তোমাদের গাছের গোড়ায় আজকে চা পাতার সাথে 3টে ঘরোয়া জিনিস তোমরা গাছে ব্যবহার করো, দেখবে গাছে কিন্তু আর কোনো রকমের তোমাদের কোনো গাছ অসুস্থ থাকবে না, গাছ একদম সুস্থ থাকবে। আবার গাছে আমার মতো এরকম বড় বড় ফুল বা এত ফুল সব পাবে। দেখা যায় কত রকমের কত ফুল ফুটেছে, আর গাছ ভর্তি আমার সব কুড়ি রয়েছে। হ্যাঁ, সেইটা হলো কি দিয়েছি আমি। তার আগে একটা তোমাদের সাথে শেয়ার করে নিই, গাছ কিন্তু এখন এই বর্ষার সময় প্রতি সপ্তাহে কিন্তু একবার করে তোমরা গাছকে স্প্রে করবে। কারণ অনেক সময় শামুক কেল্লাই হয়, এরাও কিন্তু গাছের এই কাণ্ড বেয়ে বেয়ে উঠে কচি পাতা কচি ডালপালা খেয়ে নেয়। কচি কচি ফুলের কুড়িগুলি যখনই আসে তখনই কিন্তু ধরো এই যে এরকম ধরনের যে কুড়িগুলো যখনই আসা শুরু হয়, শামুক কিন্তু তখন খেয়ে নষ্ট করে দেয়। এই জন্য তোমাদের কী করতে হয়, প্রতি সপ্তাহে তোমাদের গাছকে স্প্রে করতে হয়। স্প্রে এখন আমি কি এই বর্ষার সময় কী দিয়ে আমি স্প্রে করছি, স্প্রে করছি দারুচিনি ভিজিয়ে রাখছি, আর কিছুটা লবঙ্গ ভিজিয়ে রাখছি, তার মধ্যে কিছুটা ভিনিগার দিচ্ছি, দিয়ে এই জলগুলোকে নিয়ে তারপরে একসাথে মিশিয়ে গাছকে আমি স্প্রে করছি। এখন কিন্তু আমি অন্য জিনিস কোনো কিছু দিয়ে আমি স্প্রে করি না। তোমরা একদম এই 3টে জিনিস দিয়ে তোমরা গাছকে স্প্রে করো, দেখবে গাছে কোনো রকমের কোনো সমস্যা থাকবে না দিয়ে। আর এবার বলছি চা পাতার সাথে কি তোমরা মিশিয়ে গাছের গোড়ায় দেবে। তোমরা একটা জায়গার সাথে আমি তোমাদের শুধু 10 ইঞ্চি কি 12 ইঞ্চি টবের জন্য তোমাদের এই খাবারটা বলছি। এবার তোমরা তোমাদের বাড়িতে যেমন ধরনের টব আছে সেই ধরনের টব হিসাব করে তোমরা সেইভাবে করবে। দিয়ে কী দেবে, তোমরা নেবে দারুচিনিটা তোমরা আগে করে নেবে, মিক্সিতে গুঁড়ো করে নেবে, নিয়ে তার থেকে 1 চামচ নেবে, 1 চামচ ওইটা নেবে, 2 চামচ চা পাতা নেবে, আর নেবে হলুদ গুঁড়ো নেবে 1 চামচ, আর নেবে ছোলার ছাতু নেবে 1 চামচ। এই কটা জিনিসকে একসাথে মিক্সড করে নিয়ে গাছের গোড়ায় দিয়ে দাও। এইটা দেবে মাসে 2বার করে, দেখবে তোমাদের গাছ এরকম রোগমুক্ত থাকবে, আর গাছে প্রচুর পরিমাণে কুড়ি আসবে, ফুল ফুটবে, একটাও কুড়ি ঝরে পড়বে না, একদম তোমাদের গ্যারান্টি সহকারে বলতে পারি। দিয়ে তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে। আমার এই ভিডিওটি তোমরা দেখবে, দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর আজকে আমার এই ভিডিও এই পর্যন্তই। আমার এই ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে শোনার জন্য তোমাদের ধন্যবাদ। আর ভিডিওটি দেখে অন্তত একটা করে লাইক দিও। আর গাছ যদি তোমাদের বাগানে সুস্থ থাকে, ফুল অটোমেটিক তোমরা পাবে। আর গাছকে সুস্থ রাখার জন্য আমি যা যা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা এইগুলি করে দেখো, 100% তোমাদের গাছে তোমরা ফুল পাবে, এরকম বড় বড় ফুল হবে। আমি করে যখন উপকার পেয়েছি, আমি ছোট বাগানি, আর তোমরা তো পাবেই। আমি তো একদমই জানি না কোনো কিছু, একদমই ছোট, আমার একদম বাগান অল্প কিছু দিনে, তাতে আমি গাছকে এত সুন্দর করতে পেরেছি। আর তোমরা তো পারবেই, তোমরা আমার থেকে অনেক বড় বাগানি, বা তোমরা কেউ করবা ভাবছো, কেউ জ্ঞান আছে বাগান সম্বন্ধে, তোমরা এরকম করে দেখো, তোমরাও উপকার পাবে। এই পর্যন্ত আজকে আমার ভিডিওটি এইখানেই শেষ করছি। এই পর্যন্ত ছিল আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু নিয়ে।